topic is intermolecular forces. Intermolecular force. আজকে টপিক হচ্ছে ইন্টারমলিকুলার ফোর্স। মানে আমি চাচ্ছি যে ইন্টারমলিকুলার ফোর্সের পার্টটা আজকে শেষ করা, মানে মানে দেখো 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 কার যেন মাইক। তো যে কথা বলছিলাম যে ইন্টারমলিকুলার ফোর্সের যে লেসনটা যা স্টার্ট করলাম, আমি চাচ্ছি এটা শেষ করতে। আর এটা যদি শেষ হয় তাহলে এই চ্যাপ্টারটা শেষ হয়। আর এই ইন্টারমলিকুলার ফোর্সের লেসনটা মানে তোমার একদিনে শেষ করা একটু টাফই হবে। তোমরা একটু প্লিজ হ্যাভ পেশেন্স, বা একটু ধৈর্য ধরে থাকো আর কি। হ্যাঁ, একটু যদি লেন্দি হয়ও মানে হয়েও না, খাওয়া দাওয়া করে টোরে যদি নিয়ে থাকো ভালো, আর না হলে হাতের কাছে একটু খাবার টাবার রাখো। তো ইন্টারমলিকুলার ফোর্সেস, হ্যাঁ, ইন্টারমলিকুলার ফোর্সেস আমরা যে পড়লাম যে আয়নিক বন্ড, কোভালেন্ট বন্ড, কোঅর্ডিনেট বন্ড এন্ড মেটালিক বন্ড। মেটালিক বন্ড পড়াইনি, আর পড়ানো লাগেও না তেমন একটা। আদারওয়াইজ তো তোমার হচ্ছে গিয়া দিজ আর দ্য 4 টাইপস অফ কেমিক্যাল বন্ড। তা হচ্ছে আয়নিক বন্ড, কোভালেন্ট বন্ড, কোঅর্ডিনেট কোভালেন্ট বন্ড এন্ড মেটালিক বন্ড। তো ওই বন্ডগুলো হচ্ছে ইন্ট্রামলিকুলার, দোজ আর ইন্ট্রামলিকুলার। ওই বন্ডগুলো হচ্ছে ইন্ট্রামলিকুলার। আর এখন যেটা ডিসকাস করতে যাচ্ছি সেটা হচ্ছে ইন্টারমলিকুলার। দ্যাট মিনস এটা হচ্ছে মলিকিউলের সাথে মলিকিউলের অ্যাট্রাকটিভ ফোর্স। মলিকিউল টু মলিকিউল অ্যাট্রাকটিভ ফোর্স, মানে মলিকিউলের সাথে মলিকিউলের অ্যাট্রাকটিভ ফোর্স, এটা হচ্ছে ইন্টারমলিকুলার ফোর্স। আর ইন্টারমলিকুলার ফোর্স গুলো হচ্ছে কোভালেন্ট বন্ড। ইন্টারমলিকুলার ফোর্স হচ্ছে কোভালেন্ট কম্পাউন্ডের মধ্যে হয়, মানে কোভালেন্ট কম্পাউন্ডের সাথে কোভালেন্ট কম্পাউন্ডের, কোভালেন্ট কম্পাউন্ডের সাথে কোভালেন্ট কম্পাউন্ডের যে ফোর্স কাজ করে সেটা হচ্ছে ইন্টারমলিকুলার ফোর্সেস। তো এই ইন্টারমলিকুলার ফোর্স হচ্ছে গিয়ে নাম্বার 1 ডাইপোল ডাইপোল ফোর্স। নাম্বার 2 ভ্যান ডার ওয়ালস ফোর্স। and number 3 hydrogen bond. So these are the intermolecular force. তাহলে ইন্টারমলিকুলার ফোর্স হচ্ছে একটা হলো ডাইপোল ডাইপোল ফোর্স, এটা হচ্ছে ভ্যান ডার ওয়ালস ফোর্স, and another one হচ্ছে হাইড্রোজেন বন্ড। ডাইপোল ডাইপোল ফোর্স, ভ্যান ডার ওয়ালস ফোর্স and হাইড্রোজেন বন্ড, these are the intermolecular force. These are the intermolecular force. এগুলোই হচ্ছে ইন্টারমলিকুলার ফোর্স। এখন এই ইন্টারমলিকুলার ফোর্সটাই আমরা ডিসকাস করব ওয়ান বাই ওয়ান। এট ফার্স্ট ডাইপোল ডাইপোল ফোর্স। তো ডাইপোল ডাইপোল ফোর্সের আন্ডারস্ট্যান্ডিং এর আগে তোমার ক্লিয়ার থাকা লাগবে যে ডাইপোল কি। ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু বি ক্লিয়ার যে হোয়াট ইজ ডাইপোল। হোয়াট ইজ ডাইপোল? ডাইপোল হচ্ছে এরকম, যেটা সেটা হলো গিয়া কোভালেন্ট মলিকিউল, কোভালেন্ট মলিকিউল। ডাইপোল হচ্ছে কোভালেন্ট মলিকিউল contained partial positive and partial negative end. তার মানে ডাইপোল হচ্ছে কোভালেন্ট মলিকিউল কন্টেইনড পার্শিয়াল পজিটিভ এন্ড পার্শিয়াল নেগেটিভ এন্ড। ডাইপোল হলো কি? ডাইপোল হলো কোভালেন্ট মলিকিউল যেটা কন্টেইন করে পার্শিয়াল পজিটিভ এন্ড পার্শিয়াল নেগেটিভ এন্ড, মানে যার কাছে পার্শিয়াল পজিটিভ এন্ড আছে এন্ড পার্শিয়াল নেগেটিভ এন্ড আছে। সাপোজ ধরো এ বন্ড বি একটা মলিকিউল, এ বন্ড বি।
এ বন্ড বি মলিকিউলের বি পার্শিয়াল নেগেটিভ এন্ড এ হচ্ছে পার্শিয়াল পজিটিভ, মানে ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস, পার্শিয়াল নেগেটিভ এন্ড পার্শিয়াল পজিটিভ এন্ড যাদের থাকে এই টাইপটা হচ্ছে ডাইপোল, এই টাইপটা হলো ডাইপোল, দিস টাইপ হচ্ছে ডাইপোল। একটা মলিকিউলের এটা হচ্ছে ডাইপোল, যেখানে তোমার এরকমটা থাকে আর কি, একদিকে ডেল্টা মাইনাস, অন্যদিকে ডেল্টা প্লাস, তারপরে একদিকে ইলেকট্রন ডেন্সিটি হাই আর একদিকে ইলেকট্রন ডেন্সিটি লো থাকে মলিকিউলে। তো এই টাইপের মলিকিউল হচ্ছে ডাইপোল, দিস টাইপ মলিকিউল হলো ডাইপোল। তাহলে কোভালেন্ট মলিকিউল কন্টেইন পার্শিয়াল পজিটিভ এন্ড পার্শিয়াল নেগেটিভ এন্ড, এরাই হচ্ছে ডাইপোল। এন্ড এই পার্শিয়াল পজিটিভ এন্ড এন্ড পার্শিয়াল নেগেটিভ এন্ড হওয়ার কারণ কি? পার্শিয়াল পজিটিভ এন্ড আর পার্শিয়াল নেগেটিভ হওয়ার কারণ হচ্ছে যে ডিফারেন্স অফ ইলেকট্রোনেগেটিভিটি, difference of electronegativity is high, difference of electronegativity is high, difference of electronegativity is high। যদি difference of electronegativity high হয় তাহলে এই তোমার কি হয়, difference of electronegativity is high if, কথাটা নিয়ে আসলাম, if difference of electronegativity is high in between, দেখো আগে কোন কথাটা লিখছি আর এখন এটাকে কমপ্লিট করতেছি, if difference of electronegativity is high between two atoms in a covalent bond, একটা কোভালেন্ট বন্ডে দুইটা অ্যাটম যাদের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স হাই, then the more negative atom becomes partial negative and the less negative atom becomes partial positive। This phenomena is called polarity, this phenomena is called polarity। তাহলে you can be asked a question, what is polarity, what is meant by polarity, what is polarity, what is meant by polarity, this phenomena is polarity, this phenomena is polarity। ঠিক আছে, this molecule is called dipole or polar, ওইটাকেই বলে ডাইপোল, ওইটাকেই বলে পোলার। আমরা ডাইপোল তাদেরকেই বলি যারা পোলার, আমরা পোলার তাদেরকেই বলি যারা যেটা ডাইপোল। তাহলে কোশ্চেন হতে পারে হোয়াট ইজ ডাইপোল, কোশ্চেন হতে পারে হোয়াট ইজ পোলার কম্পাউন্ড, কোশ্চেন হতে পারে হোয়াট ইজ পোলারিটি। তো এই হচ্ছে ডাইপোলের কনসেপ্ট, এটা হচ্ছে ডাইপোলের কনসেপ্ট ফার্স্ট অফ অল, এটা পোলারিটির কনসেপ্ট ফার্স্ট অফ অল। স্যার লাস্টের লাইনটা কি লিখছিলেন? দিস ফেনোমেনা ইজ কল্ড পোলারিটি। তো আর পোলারিটি পরে হচ্ছে অনেক কিছু লেখা ছিল, ওটা কি ছিল? হ্যাঁ তারপর বলতেছিলাম যে দিস মলিকিউল ইজ কল্ড ডাইপোল, দিস মলিকিউল ইজ কল্ড ডাইপোল। ডাইপোল অর পোলার ছিল, অর পোলার, হ্যাঁ। তো এখন এসো যে সাপোজ তোমার কোন একটা বন্ডে আয়োডিন বন্ড ক্লোরিন, কোন একটা বন্ড যেটাতে আছে আয়োডিন বন্ড ক্লোরিন, দেখো আয়োডিন ট্রাইক্লোরাইড প্রডিউস করতে পারে, আয়োডিন ট্রাইক্লোরাইড, এটা একটা কম্পাউন্ড আয়োডিন ট্রাইক্লোরাইড। তো আয়োডিন এন্ড ক্লোরিনের মধ্যে তোমরা একটা নলেজ জেনে রাখো, যেটা অন্য গ্রুপে অবজার্ভ করা যায় না,
সেটা হ্যালোজেনের মধ্যে অবজার্ভ করব আমরা। সেইটা হলো যে ফ্লোরিনের নেগেটিভিটি 4, ক্লোরিনের নেগেটিভিটি 3.1, ব্রোমিনের নেগেটিভিটি 2.5, আয়োডিনের নেগেটিভিটি 2। তার মানে হলো হ্যালোজেনদের যে নেগেটিভিটি একই গ্রুপে থাকার পরেও এদের নেগেটিভিটি ডিফারেন্স হচ্ছে মানে বেশি, মানে অনেক বেশি, মানে 4 থেকে 3.1, তারপর 2.5, দেন 2। মানে অন্যান্য যত গ্রুপ আছে সেখানে ভেরি ক্লোজ থাকে। একই গ্রুপের এলিমেন্ট হইলে তাদের নেগেটিভিটি থাকে হচ্ছে ভেরি ভেরি ক্লোজ। সেম গ্রুপে থাকলে তাদের নেগেটিভিটি প্রায় অলমোস্ট খুব কাছাকাছি থাকে, এত ডিফারেন্স থাকে না। এন্ড দিস ইজ ওয়াই এক ধরনের কম্পাউন্ড ফর্ম করে যাদেরকে বলা হয় ইন্টার হ্যালোজেন কম্পাউন্ড। ইন্টার হ্যালোজেন কম্পাউন্ড। সো ইউ ক্যান আস্ক ফর দিস কোশ্চেন অলসো, তোমাকে বলতে পারে হোয়াট ইজ ইন্টার হ্যালোজেন কম্পাউন্ড, হোয়াট ইজ ইন্টার হ্যালোজেন কম্পাউন্ড। তাহলে রিমেম্বার, ইন্টার হ্যালোজেন কম্পাউন্ড হচ্ছে হ্যালোজেনের সাথে হ্যালোজেন, হ্যালোজেন এন্ড হ্যালোজেন মিলে যেই কম্পাউন্ড ফর্ম করে। তুমি ভাববা যে স্যার ক্লোরিন ক্লোরিন এটা বুঝাইছে না, ব্রোমিন ব্রোমিন না, এটা বুঝাচ্ছি না। ইন্টার হ্যালোজেন মানে হচ্ছে একটা হ্যালোজেনের সাথে আরেকটা হ্যালোজেন, যেমন আয়োডিনের সাথে ক্লোরিন, ক্লোরিনের সাথে ক্লোরিন, এইরকম কম্পাউন্ড গুলো হলো ইন্টার হ্যালোজেন কম্পাউন্ড। দিস টাইপ কম্পাউন্ড ইন্টার হ্যালোজেন কম্পাউন্ড। এন্ড তার একটা এক্সাম্পল হচ্ছে আয়োডিন। যার একটা এক্সাম্পল হচ্ছে আয়োডিন, আয়োডিন ট্রাইক্লোরাইড, আয়োডিন হ্যালোজেন, ক্লোরিন হ্যালোজেন, আয়োডিন ট্রাইক্লোরাইড। আয়োডিন ট্রাইক্লোরাইডে আয়োডিন বন্ড ক্লোরিন আছে না, আয়োডিন বন্ড ক্লোরিন আছে। আয়োডিন নেগেটিভিটি কত? 2। ক্লোরিনের নেগেটিভিটি কত? 3.1। তার নেগেটিভ ডিফারেন্স কত? 1.1। তো নেগেটিভিটি ডিফারেন্স 1.1 মানে কি বলার না? এই পোলার মধ্যে ক্লোরিন পার্শিয়াল নেগেটিভ and iodine partial positive. So this is called polarity. This is called polarity. আর এটা হচ্ছে পোলার, এটা পোলারিটি আর এটা হচ্ছে পোলার, এই হচ্ছে পোলার। তো এরকম ধরো আয়োডিন ক্লোরিন নেগেটিভ এন্ডে, আয়োডিন পজিটিভ এন্ডে, ক্লোরিন নেগেটিভ এন্ডে, আয়োডিন পজিটিভ এন্ডে। তাহলে কি হবে? এই ডাইপোলের পজিটিভ এন্ডের সাথে এই ডাইপোলের নেগেটিভ এন্ডের অ্যাট্রাকশন কাজ করবে। আবার এর পাশে ধরো আরেকটা ডাইপোল আছে, এইটা নেগেটিভ এটা পজিটিভ, আর এই পজিটিভ এই নেগেটিভের সাথে অ্যাট্রাকশন কাজ করবে। তাহলে এই ডাইপোল এই ডাইপোলের সাথে অ্যাড হবে, এই ডাইপোল এই ডাইপোলের সাথে অ্যাড হবে, অ্যাড হয়ে যে বন্ডগুলো ফর্ম করবে এই বন্ডের নাম ডাইপোল ডাইপোল বন্ড। তার মানে ডাইপোল ডাইপোল মানে কি? ডাইপোলের সাথে ডাইপোল অ্যাটাচ হবে, একটা ডাইপোলের সাথে আরেকটা ডাইপোল অ্যাটাচ হবে। তো ডাইপোলের সাথে ডাইপোল অ্যাটাচ হতেই পারে, কারণ ডাইপোলের মধ্যে কি আছে? পজিটিভ এন্ড আর নেগেটিভ এন্ড আছে। তো একটা ডাইপোলের সাথে আরেকটা ডাইপোল বন্ড ফর্ম করতে পারে। সো দিস টাইপ বন্ড হচ্ছে ডাইপোল ডাইপোল বন্ড। দিস টাইপ বন্ড ডাইপোল ডাইপোল বন্ড, রিমেম্বার। তাহলে তোমার এটা হচ্ছে ডাইপোল ডাইপোল ফোর্স বা ডাইপোল ডাইপোল বন্ড। তাহলে আমরা এখান থেকে যেটা উই ক্যান আন্ডারস্ট্যান্ড সেটা হচ্ছে ডাইপোল কি, ডাইপোল ডাইপোল বন্ড কি, পোলার কি, পোলারিটি কি, এন্ড কেন একটা কম্পাউন্ড পোলার হয়। তাতে ইন্টার হ্যালোজেন কম্পাউন্ড কি? আচ্ছা, এবার হচ্ছে ভ্যান ডার ওয়ালস ফোর্স। ভ্যান ডার ওয়ালস ফোর্স কি? ভ্যান ডার ওয়ালস ফোর্স কি? ভ্যান ডার ওয়ালস ফোর্স হচ্ছে
উইক অ্যাট্রাকটিভ ফোর্স। অ্যাট্রাকটিভ ফোর্স, তাহলে ভ্যান ডের ওয়ালস ফোর্স হচ্ছে উইক অ্যাট্রাকটিভ ফোর্স। উইক অ্যাট্রাকটিভ ফোর্স বিটুইন টু নন পোলার। স্যার দুইবার কি অ্যাট্রাকটিভ লিখবো? ওহ, এমন হয়েছে না? তাহলে উইক অ্যাট্রাকটিভ ফোর্স বিটুইন টু নন পোলার, তার মানে ডাইপোল হচ্ছে কি বিটুইন টু পোলার। ডাইপোল হলো বিটুইন টু পোলার, আর ভ্যান ডের ওয়ালস হচ্ছে বিটুইন টু নন পোলার। ভ্যান ডের ওয়ালস ফোর্স is the force it will observe in between two non-polar, অর্থাৎ দুটো নন পোলারের মধ্যে যে উইক অ্যাট্রাকটিভ ফোর্স থাকবে সেটা হলো ভ্যান ডের ওয়ালস ফোর্স। ইভেন গ্যাসিয়াস মলিকিউলের মধ্যে কি ইন্টারমলিকুলার ফোর্স নাই? আছে তো। ধরো গ্যাসিয়াস মলিকিউল, গ্যাস, তারপরেও কি ওখানে কি ইন্টারমলিকুলার ফোর্স কি হচ্ছে তোমার ইগনোর করা হয়? ইগনোর করা হয় না, বলা হয় যে এটাতে কম আছে। ইন্টারমলিকুলার ফোর্স মিথেনে কি বলা হয় যে নেই, না বলা হয় কম আছে, লেস বলা হয়। হাইড্রোজেন গ্যাস, ইন্টারমলিকুলার ফোর্স কি বলা হয়? লেস। তাহলে হাইড্রোজেন গ্যাস, মিথেন গ্যাস, ঠিক না, এরা কি নন পোলার? আর ক্লোরিন গ্যাস, এরা কি নন পোলার? হাইড্রোজেন তো নন পোলার হবেই, কারণ যেখানে বন্ড বিটুইন হাইড্রোজেন সেটা আবার পোলার হয় কি করে? ক্লোরিনও তো নন পোলার হবেই, যেখানে বন্ড বিটুইন ক্লোরিন। কিন্তু মিথেনও নন পোলার, কারণটা হলো হাইড্রোজেন আর কার্বনের নেগেটিভিটি ডিফারেন্স এতই কম যেটা নন পোলার। তাহলে বিটুইন নন পোলার মানে বিটুইন হাইড্রোজেন, বিটুইন মিথেন, বিটুইন ক্লোরিন, যে ইন্টারমলিকুলার ফোর্সটা এটা কি উইক। আর উইক বলেই তো এটা সহজেই কি করা যাচ্ছে, তোমার এই বয়লিং পয়েন্ট লো, মেল্টিং পয়েন্ট লো, অ্যাট্রাকশন ফোর্স কম বলেই তো। তাহলে এই উইক অ্যাট্রাকশন ফোর্সটা হচ্ছে ভ্যান ডের ওয়ালস ফোর্স, যেটা বিটুইন টু নন পোলার। যেটা অ্যাক্টিভ কোথায়? অ্যাক্টিভ হচ্ছে বিটুইন টু নন পোলার, দুইটা নন পোলারের মধ্যে অ্যাক্টিভ থাকে। উইক অ্যাট্রাকটিভ ফোর্স বিটুইন টু নন পোলার। তাহলে অ্যাক্টিভ উইক অ্যাট্রাকটিভ ফোর্স which is active, weak attractive force which is active between, আমার মনে হয় ডেফিনেশন করতে চাইলে এটা বলতে পারো, which is active, তাহলে ডেফিনেশন হয়ে যায়, ঠিক আছে, যে ভ্যান ডের ওয়ালস ফোর্স ইজ weak attractive force which is active between two non-polar, which is active between two non-polar, এটা হলো ভ্যান ডের ওয়ালস ফোর্স, এটা হচ্ছে ভ্যান ডের ওয়ালস ফোর্স। তো এখন দুইটা নন পোলারের মধ্যে যে অ্যাট্রাকটিভ ফোর্সটা সেটা উইক হোক, কিন্তু সেটাতে একটা অ্যাট্রাকশন আছে, তো একটা অ্যাট্রাকশন তো কাজ করতেছে, যেটার নাম হচ্ছে ভ্যান ডের ওয়ালস ফোর্স। তো সেই ভ্যান ডের ওয়ালস ফোর্সটা যে অ্যাট্রাকশনটা কাজ করে কেন, একটা মলিকিউলের সাথে একটা মলিকিউলের অ্যাট্রাকশন কিভাবে কাজ করে, ঠিক আছে। তো সেই জন্য তোমাদেরকে একটা কনসেপ্ট শেয়ার করতেছি, আর তা হচ্ছে এই মানে এই ভ্যান ডের ওয়ালস ফোর্সটা কিভাবে কাজ করে তার আইডিয়া দেওয়ার জন্য যেটা বলা হচ্ছে এখানে, সেটা হলো গিয়ে এরকম, কনসেপ্টটা এরকম যে ধরো ক্লোরিন এক মলিকিউল, ক্লোরিন বন্ড ক্লোরিন, আবার এদিকেও আছে ক্লোরিন বন্ড ক্লোরিন মলিকিউলে ক্লোরিন বন্ড ক্লোরিন। তো ভ্যান ডের ওয়ালস ফোর্সের যে এক্সপ্লেনেশন, সেই এক্সপ্লেনেশনটা হলো যে কি হয়, এই এক্সপ্লেনেশনটা একটু ইজি করে দিচ্ছি, এটা অনেক কমপ্লেক্স করে অনেক জায়গায় আমি দেখছি, তো এটা কবির স্যারের বইয়ে দেখবা যে একটু ইজি আছে। সেটা হলো এরকম যে সেখানে যেটা বলা হচ্ছে যে এটা নন পোলার, এটা নন পোলার, দুইটাই নন পোলার। তো এই নন পোলার মলিকিউলসের নেচার কি, এরা ফ্রিকোয়েন্টলি মুভ করে। ফ্রিকোয়েন্টলি কি করে তারা, এরা তো মোশনের মধ্যে থাকে, মোশন কি অবস্থায় থাকে, মোশন মানে কি ঘুরতে থাকে, মোশন ঘুরতে থাকে, ঠিক না। অল টাইম ইলেকট্রন কি হয়,
রাউন্ড অ্যারাউন্ড দ্য মলিকিউল, ইলেকট্রন রাউন্ড অ্যারাউন্ড দ্য মলিকিউল। মনে রাখবে এটা যে এই ইলেকট্রন কিন্তু রাউন্ড অ্যারাউন্ড দ্য মলিকিউল, ইলেকট্রন রাউন্ড অ্যারাউন্ড দ্য অ্যাটম, মোশনের মধ্যে থাকে। তো এরকম ধরো যদি মোশনের মধ্যে মানে অল টাইম মোশনে থাকে, মানে ভ্যান ডের ওয়ালসের যে এক্সপ্লেনেশন, সেই এক্সপ্লেনেশনে বলা হচ্ছে যে এরকম যেহেতু ইলেকট্রন এরকম মোশনের মধ্যে থাকে, তো মোশনে থাকতে থাকতে কি হয়, কোনো একটা সময়ে কোনো একটা টাইমে কি হবে যে একদিকে ইলেকট্রন একটু বেশি জোরে চলে আসছে। মনে করো তোমরা এমন হইলো যে ধরো কিছু একটা মাঝখানে কোনো কিছুকে সেন্টার করে তোমরা মনে করো 10 জন ওটাকে রাউন্ড দিচ্ছ, কোন একটাকে একটা মাঝখানে কিছু রেখে তোমরা রাউন্ড দিতেছো, চারিদিক থেকে ঘুরতেছো এবং মনে করো মোটামুটি ধরো তোমরা একটা ডিস্টেন্সে রেখে একই ভাবে একই ভ্যালোসিটিতে ঘুরতেছো। কিন্তু দেখবা রাউন্ড দিতে দিতে না হঠাৎ করে কোনো একটা সময় হয়ে যাবে যে সময় কি হবে, দেখা যাবে যে এক জায়গায় তিনজন এক হয়ে গেছে, অর্থাৎ তিনজন কি হয়ে গেছে, একটু কাছাকাছি গ্যাদার হয়ে গেছে, আরেকদিকে স্যার দেখা যাচ্ছে যে জায়গা ফাঁকা হয়ে গেছে। কি বলো? স্যার ওদের কি ভেলোসিটি বাড়তে থাকে ঘুরতে ঘুরতে? মানে রাউন্ড থাকে তো একটা পার্টিকুলার ভেলোসিটি তো মোশনের মধ্যে থাকে। স্যার ওটা কি বাড়ে, মানে ভেলোসিটি যে বাড়ে ওটা তো ঘুরতেছে মোশনে, তখন কি বাড়তেছে ভেলোসিটিটা ধীরে ধীরে? না না, ওটা তো হলো গিয়া এই মোশনটা তো হলো গিয়া কন্টিনিউয়াস মোশন, আর এটা যখন স্টেশনারি এনার্জি লেভেলে থাকে তখন তারা এই মোশনের মধ্যেই থাকে। তবে এটা ঠিক যে মোশনের মধ্যে থাকে, ইলেকট্রন যখন মোশনে থাকে, ইলেকট্রন তো হলো ইলেকট্রন ক্লাউড, ইলেকট্রন হচ্ছে ইলেকট্রন ক্লাউড, আমরা ক্লাউডের কথা বলতেছি। তো এই ক্লাউডটা যখন মোশনে থাকে, ইলেকট্রনকে যদি দেখি যে ইলেকট্রনের মোশন, তাহলে এটার ভ্যালোসিটি একই থাকবে। কিন্তু ক্লাউড যেটা, সেটা কোনো দিকে একটু বেশি ক্লাউড হবে, কোনো দিকে একটু কম ক্লাউড থাকবে। অর্থাৎ ক্লাউডটা বা ডেন্সিটিটা কোথাও একটু বেশি দেখা দিবে, কোথাও একটু কম দেখা দিবে। ইলেকট্রনের সরে যাবে ততটুকুই যতটুকু তার ভ্যালোসিটি। কিন্তু এখানে যেটা বলা হচ্ছে যে এই মোশনের কারণে, মোশনটা যখন চলতে থাকে তখন কোনো একটা মানে কোনো সময়ে দেখা যাবে যে একদিকে একটু ইলেকট্রন বেশি জড়ো হয়ে গেছে, এক সাইডে একটু বেশি জমা হয়ে গেছে। মোশনে থাকার কারণে এটা হতে পারে যে কোনো একদিকে একটু বেশি ইলেকট্রন জড়ো হয়ে গেছে, ওই দিকটা একটু বেশি দেখা যাচ্ছে। মনে করো মেঘ ভাসতেছে, কোনো একটা জায়গায় দেখা গেল যে একটু মেঘের ঘনত্ব বেশি, ডেন্সিটি বেশি, তো এরকমটা হইতে পারে। তো ওই সময়টাকেই এখানে বেছে নেওয়া হয়েছে যে এইরকম থাকলেই তখন কি হবে, তোমার একদিকে ইলেকট্রন ডেন্সিটি একটু বেশি থাকবে আর অন্যদিকে একটু কি থাকবে, কম থাকবে। তখন কি হবে, একরকম একটা এরকম, এটা একটা ডাইপোল মতো কাজ করবে। তখন এটা ডাইপোল না, আগের যে ডাইপোলটা বলছি সেই রকম ডাইপোল এটা না, কিন্তু এটা অনেকটা ডাইপোলের মতো বিহেভ করবে, বা অনেকটাই ডাইপোল ডাইপোল একটা ভাব চলে আসবে ওটার মধ্যে। মানে এরকম আর কি যে এটার মধ্যে একটু ডাইপোল ডাইপোল ক্যারেক্টার চলে আসবে ওই সময়ে, কিছুটা মানে ডাইপোল মতো মনে হবে এটাকে। তো ওই ডাইপোলটা হলো যে টেম্পোরারি ডাইপোল, ওই ডাইপোলটা হচ্ছে তখন টেম্পোরারি ডাইপোল, ওই ডাইপোলটা হচ্ছে তখন টেম্পোরারি ডাইপোল। এইভাবে কি হয়, টেম্পোরারি ডাইপোল ক্রিয়েট হয়, টেম্পোরারি ডাইপোল ক্রিয়েট হয়। তো এই টেম্পোরারি ডাইপোল, এটা টেম্পোরারি ডাইপোল, এটাও তখন টেম্পোরারি ডাইপোল হয়। তো এই টেম্পোরারি ডাইপোলের সাথে টেম্পোরারি ডাইপোল তখন একটা অ্যাট্রাকশন কাজ করে, যেটাকে বলা হয় ভ্যান ডের ওয়ালস ফোর্স। যেহেতু টেম্পোরারি ডাইপোলের সাথে টেম্পোরারি ডাইপোল মানে পার্মানেন্ট ডাইপোল না, এই কারণে এটা অত স্ট্রং না, ওটা টেম্পোরারি ডাইপোলের সাথে টেম্পোরারি ডাইপোলের অ্যাট্রাকশন ফোর্স। তাহলে টেম্পোরারি ডাইপোল কিভাবে হয়, ওই যে মোশনের কারণে একটু একদিকে একটু ডেন্সিটি বেড়ে যায়, একদিকে একটু কমে যায়। তো ওই সময় এই ঘটনাটা ঘটে, এন্ড তখন টেম্পোরারি ডাইপোল হয়, এন্ড টেম্পোরারি ডাইপোলের সাথে টেম্পোরারি ডাইপোলের অ্যাট্রাকশন ফোর্স কাজ করে, যেটার নাম ভ্যান ডের ওয়ালস ফোর্স। এটা হচ্ছে ভ্যান ডের ওয়ালস ফোর্স, রিমেম্বার। ভ্যান ডের ওয়ালস ফোর্সেরই মানে ভ্যান ডের ওয়ালস ফোর্স থেকে আলাদা কিছু না, মানে ভ্যান ডের ওয়ালস ফোর্সেরই একটা ভার্সন আছে, ভার্সনটা হলো লন্ডন ফোর্স। এটা রিয়েলি ডিফিকাল্ট টু ডিফারেন্সিয়েট যে কোনটা ভ্যান ডের ওয়ালস আর কোনটা লন্ডন ফোর্স।
রিয়েলি ডিফিকাল্ট টু ডিফারেন্সিয়েট, মানে এক্সপ্লেন করাটাও আমাদের জন্য খুবই ডিফিকাল্ট যে এটা বুঝিয়ে দেওয়া যে কোনটা ভ্যান ডের ওয়ালস এন্ড কোনটা লন্ডন ফোর্স। তো এসো যে লন্ডন ফোর্স হচ্ছে যেটা হলো যে তোমার মনে করবা এটা ভ্যান ডের ওয়ালস ফোর্সের, ভ্যান ডার ওয়ালস যে ফোর্স, ওই ভ্যান ডার ওয়ালস ফোর্সেরই একটা ভার্সন, এটা মানে ভ্যান ডার ওয়ালস ফোর্সেরই একটা টাইপ, মানে ভ্যান ডার ওয়ালস ফোর্স থেকে এটা এত মানে 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 এমন ডিফারেন্স যে এই ডিফারেন্স অনেক সময় আমরা মানে কনসেপ্ট দিয়ে বুঝতেও পারি না যে ডিফারেন্সটা কোন জায়গায়। তো ওই রকম একটা ফোর্স হচ্ছে গিয়ে তোমার ভ্যান ডের ওয়ালস ফোর্স, আর সেইটাকে বলা হইতেছে লন্ডন ফোর্স, যেটা এখানে একটা আইডিয়া যোগ হবে সেটা হচ্ছে ইনডিউসড ডাইপোল। ইনডিউসড ডাইপোল, ইনডিউসড ডাইপোল। স্যার লন্ডন ডিসপারশন ফোর্সের কি কোনো ডেফিনেশন দেওয়া যাবে না আগের ভ্যান ডের ওয়ালস ফোর্সটারই না ইউজ না করবে? না না না, একটু আমি সেই জায়গায় আসতেছি। তো লন্ডন ডিসপারশন ফোর্সের আন্ডারস্ট্যান্ডিং এর জন্য, লন্ডন ডিসপারশন ফোর্সের আন্ডারস্ট্যান্ডিং এর জন্য ইনডিউস ডাইপোলের এক মানে আমরা এতক্ষণ ধরে দেখলাম যে ফার্স্টে যে ডাইপোল ওটা হলো পার্মানেন্ট ডাইপোল, সেকেন্ড যেটা ডাইপোল দেখলাম ওটা হচ্ছে তোমার টেম্পোরারি ডাইপোল। তার মানে ইন্টারমলিকুলার ফোর্স আসলে ডাইপোল ছাড়া কিছু না। যদিও এখানে তিনটা ভাগ দেখা ডিভিশন দেখাইছে, মানে তিনটা ক্লাসিফিকেশনে বলা হয়েছে যে ডাইপোল ডাইপোল, দেন ভ্যান ডার ওয়ালস, দেন হাইড্রোজেন বন্ড। অ্যাকচুয়ালি আসলে সবই ডাইপোল ডাইপোল, সবই ডাইপোল ডাইপোল, কোনোটারে ডাইপোল ডাইপোল বলছে আর কোনোগুলারে ডাইপোল ডাইপোল বলেনি, এই হচ্ছে ব্যাপার। তো ইনডিউস ডাইপোল হচ্ছে যেটা ডাইপোল ডাইপোল দেখে আসছো সেটা হলো গিয়া পার্মানেন্ট ডাইপোল, পার্মানেন্ট ডাইপোল। আর তারপরে যেটা দেখছো সেটা টেম্পোরারি ডাইপোল, টেম্পোরারি ডাইপোল। কিন্তু এর বাইরেও একটা টাইপের ডাইপোল আছে যেটাকে বলা হয় ইনডিউস ডাইপোল, ওটা হচ্ছে ইনডিউস ডাইপোল। ইনডিউস ডাইপোলটা কি? ইনডিউস ডাইপোলটা হলো গিয়া ধরো তোমার এইদিকে একটা পার্মানেন্ট ডাইপোল আছে, এইদিকে মনে করো একটা পার্মানেন্ট ডাইপোল আছে, আর এটা মনে করো নন পোলার, এটা হচ্ছে নন পোলার, এটা পার্মানেন্ট ডাইপোল। হ্যাঁ, এটা এইদিকে হলো পার্মানেন্ট ডাইপোল আর ওইদিকে একটা নন পোলার। পার্মানেন্ট ডাইপোল মানে এর পার্সিয়াল পজিটিভ এন্ড আছে, পার্সিয়াল নেগেটিভ এন্ড আছে, এটা একটা পার্মানেন্ট ডাইপোল, আর ওটা একটা নন পোলার সাবস্টেন্স। তো এরকম কোন পার্মানেন্ট ডাইপোলের কন্টাক্টে যদি একটা নন পোলার আছে, পার্মানেন্ট ডাইপোলের কন্টাক্টে যদি বা কাছাকাছি যদি একটা নন পোলার আছে, তাহলে তার মধ্যেও কি হয়, একটা ডাইপোল তার মধ্যেও ক্রিয়েট হয়, অর্থাৎ এর পজিটিভের এগেইনস্টে নেগেটিভ হয়ে যায় আর অপোজিটটা কি হয়ে যায়, পজিটিভ হয়ে যায়। তার মানে ওটা নন পোলার, কিন্তু ওইটা ওই নন পোলারটা কিসে কনভার্ট হয়েছে, পোলারে কনভার্ট হয়েছে। নন পোলারটা পোলারে কনভার্ট হয়েছে, কিন্তু সেটা কার কারণে হয়েছে, পার্মানেন্ট ডাইপোলের অ্যাটাচমেন্টের কারণে, পার্মানেন্ট ডাইপোলের অ্যাটাচমেন্টের কারণে। তার মানে এই পার্মানেন্ট ডাইপোল তাকে কি করছে, ইনডিউস করছে, এটাকে বলা হয় ইন্ডাকশন এফেক্ট। এটা হচ্ছে ইন্ডাকশন এফেক্ট। তার মানে এই পার্মানেন্ট ডাইপোল এইটাকে কি করছে, ইনফ্লুয়েন্স করছে, করে বলছে যে তুমিও ডাইপোল হও। কিন্তু এই ডাইপোল সরে গেলে সে আর ডাইপোল থাকে না, এই ডাইপোল যদি সরে যায় ওটা কিন্তু আর ডাইপোল হিসেবে থাকতে পারে না। এই ধরনের ডাইপোলও টেম্পোরারি ডাইপোল, কিন্তু এই টেম্পোরারি ডাইপোলটাকে বলা হয় ইনডিউস ডাইপোল। তাহলে ভ্যান ডের ওয়ালস আর লন্ডন কিন্তু খুব কাছাকাছি না, কারণ এইটাও টেম্পোরারি ডাইপোল, ওইটাও টেম্পোরারি ডাইপোল, কিন্তু ওই টেম্পোরারি ডাইপোলের কনসেপ্ট একরকম, এই টেম্পোরারি ডাইপোলের কনসেপ্ট একরকম। এই টেম্পোরারি ডাইপোলের সাথে এই যে টেম্পোরারি ডাইপোল যারা ফর্ম করলো, এর ইনফ্লুয়েন্সে যতগুলো টেম্পোরারি ডাইপোল ফর্ম করবে, ওইরকম টেম্পোরারি ডাইপোলের মধ্যে যে অ্যাট্রাকটিভ ফোর্সটা, সেটার নাম হচ্ছে লন্ডন ফোর্স। তার মানে খুবই কাছাকাছি ভ্যান ডের ওয়ালস ফোর্স এন্ড লন্ডন ফোর্স। তবে ওইটাকে আমি ভ্যান ডের ওয়ালস ফোর্সে এই জন্য বলে আসছিলাম উইক, আর লন্ডন ফোর্সে বলা হবে উইকেস্ট। লন্ডন ফোর্স হচ্ছে উইকেস্ট, মানে উইকেস্ট। লন্ডন ফোর্সটাকে কনসিডার করা হয়েছে উইকেস্ট ইন্টারমলিকুলার অ্যাট্রাকটিভ ফোর্স। লন্ডন ফোর্স হচ্ছে উইকেস্ট ইন্টারমলিকুলার অ্যাট্রাকটিভ ফোর্স। এই কারণে একটা এমসিকিউ তোমরা দেখতে পাবা, এমসিকিউটা হচ্ছে বলবে ডাইপোল ডাইপোল, ভ্যান ডের ওয়ালস, লন্ডন ফোর্স।
তাহলে এটা কারেক্ট। তো লন্ডন ফোর্স হচ্ছে কি, লন্ডন ডিসপারশন ফোর্স কি, তাহলে এটা বলতে হবে যে লন্ডন ডিসপারশন ফোর্স কি, তাহলে কি যে দ্য অ্যাট্রাকটিভ ফোর্স বিটুইন টু টেম্পোরারি ডাইপোল, তবে টেম্পোরারি ডাইপোল বলে ব্র্যাকেটে লিখে দিবা ইনডিউস ডাইপোল, তাহলে ডিফারেন্সিয়েট করতে পারবো আমরা। তাহলে এই টাইপের ফোর্স হচ্ছে তোমার লন্ডন ডিসপারশন ফোর্স। শুধু 1 মার্কের জন্যই এটা কাজ করবে, আর এটা যে উইকেস্ট ফোর্স এটা জানার জন্য কাজ করবে। ডাইপোল ডাইপোল দেন হচ্ছে ভ্যান ডের ওয়ালস ফোর্স এন্ড লন্ডন ফোর্স। নাও নাম্বার 3, হাইড্রোজেন বন্ড। Hydrogen bond, hydrogen bond, remember intermolecular force এর this is the third type, যেটা হচ্ছে hydrogen bond, hydrogen bond। Okay, so what is hydrogen bond? 1 marke আসে। What is meant by hydrogen bond? 2 marke আসে। 1 marke মেনশন করতে বলে what is hydrogen bond, আর 2 মার্কেও মেনশন করে এক্সপ্লেইন হাইড্রোজেন বন্ড। 1 মার্কে মেনশন করতেছে হোয়াট ইজ হাইড্রোজেন বন্ড, আর 2 মার্কে এসে বলতেছে যে এক্সপ্লেইন হাইড্রোজেন বন্ড। তো 1 মার্কের জন্য ডেফিনেশনটাকে একটু ছোট করতে হবে, আর 2 মার্কের জন্য ডেফিনেশনটাকে একটু ইলাবোরেট করতে হবে, এই হচ্ছে ব্যাপার। তো হাইড্রোজেন বন্ডের ডেফিনেশন যদি শর্ট করতে হয় তাহলে ডেফিনেশন এরকম, হাইড্রোজেন বন্ডের ডেফিনেশন যদি দিতে হয় তাহলে এরকম যে দ্য ইন্টারমলিকুলার অ্যাট্রাকটিভ ফোর্স বিটুইন টু পোলার মলিকিউল the intermolecular force between two polar molecules, the intermolecular attractive force between two polar molecules। তাহলে আমি ফার্স্টেই তো বলে দিছি আসলে সবই হচ্ছে ডাইপোল ডাইপোল ফোর্স, পোলার ভার্সাস পোলার ফোর্স, বাট এইটার এক একটা এক এক জায়গায় ক্যাটাগরি করছে। the intermolecular force between two polar molecules, তাহলে কেন হাইড্রোজেন বন্ড বলতেছি, এই যে এখন the intermolecular attractive force between two polar molecules if partial positive hydrogen is active, this is called hydrogen bond। ব্যাস, এই যে তুমি ডেফিনেশনটাকে ডাইভার্ট করে নিলা, হাইড্রোজেন বন্ডের দিকে নিয়ে আসলা, ডেফিনেশনটাকে হাইড্রোজেন বন্ডের দিকে নিয়ে আসলা, এই কথাটা বলে যে পার্শিয়াল পজিটিভ হাইড্রোজেন আছে, এই কারণে হাইড্রোজেন বন্ড এটা। দ্য ইন্টারমলিকুলার অ্যাট্রাকটিভ ফোর্স এটাও বিটুইন টু পোলার মলিকিউলস, এটাও ঠিক, শুধু কন্ডিশনটা হলো যে ইফ পার্শিয়াল পজিটিভ হাইড্রোজেন ইজ অ্যাক্টিভ, যদি পার্শিয়াল পজিটিভ হাইড্রোজেন অ্যাক্টিভ থাকে তাহলে সেটা হচ্ছে গিয়ে তোমার হাইড্রোজেন বন্ড। তখন সাপোজ HF মলিকিউল, HF মলিকিউল, HF মলিকিউল, এটা পোলার। HF মলিকিউলের ফ্লোরিন পার্শিয়াল নেগেটিভ, হাইড্রোজেন পার্শিয়াল পজিটিভ, ফ্লোরিন পার্শিয়াল নেগেটিভ, হাইড্রোজেন পার্শিয়াল পজিটিভ, ফ্লোরিন পার্শিয়াল নেগেটিভ, হাইড্রোজেন পার্শিয়াল পজিটিভ। তো দে আর পোলার অলসো, এরাও তো পোলার, এটা ডাইপোল, এটা ডাইপোল, এটা ডাইপোল, এটা পোলার, এটা পোলার, এটা পোলার, তাহলে পোলারের সাথে পোলারের কি হবে, ইন্টারমলিকুলার ফোর্স কাজ করবে, ইন্টারমলিকুলার বন্ড ফর্ম করবে, কিন্তু এখানে হাইড্রোজেন অ্যাক্টিভ আছে বলে বলা হয়ে থাকে হাইড্রোজেন বন্ড। তার মানে ডাইপোল ডাইপোলই, শুধু পার্শিয়াল পজিটিভ হাইড্রোজেন হলে পরে সেটাই হাইড্রোজেন বন্ড, ওটাই হাইড্রোজেন বন্ড। তো এটা ফর 1 মার্ক এটা মেনশন করতে পারো, বাট এইটার একটু ইলাবোরেট তোমার হচ্ছে আছে, ডেসক্রিপশন আছে বা ইলাবোরেশন আছে, আর তাহলে এইভাবে আমরা বলবো, কি বলবো দেখো,
একদম পুরো কথাটা এতক্ষণ ধরে যত কথা বলে আসছি টোটাল কথাটা, ইফ the difference of electronegativity is the difference of electronegativity between two atoms in a covalent bond is high, এই কথা তো আগেও বলা হয়েছিল না, then the more negative atom becomes partial negative and the less negative atom becomes partial positive. এই কথাগুলো রিপিট হয়েছে না? আচ্ছা, পার্শিয়াল পজিটিভ বলার পরে দেন তোমার কথাটা এবার হাইড্রোজেন বন্ডের দিকে যাবে, বিকাম পার্শিয়াল পজিটিভ। ইফ একবার বলে ফেলছি, ইফ দ্য ডিফারেন্স অফ ইলেকট্রোনেগেটিভিটি, এখানে তো দেখো the less negative becomes partial positive। আচ্ছা, আবার ইফ দেওয়াই লাগতেছে, কিছু করার নাই। ইফ partial positive hydrogen is present, then if partial positive hydrogen is present, then a lot of কি বলা হয়, if partial positive hydrogen is present, then an intermolecular force is produced where this hydrogen atom acts as linking atom. This type of intermolecular force is called hydrogen bond. আচ্ছা, তো এটা হচ্ছে যে মানে ডেসক্রিপটিভ, মানে ডেসক্রিপশন দেওয়া, এটা অনেকটা হচ্ছে ডেসক্রাইব করা, ব্যাপারটা ডেসক্রাইব করা। কিভাবে বলছে, ইফ দ্য ডিফারেন্স অফ ইলেকট্রোনেগেটিভিটি বিটুইন টু অ্যাটমস ইন এ কোভালেন্ট বন্ড ইজ হাই, দেন দ্য মোর নেগেটিভ বিকাম পার্শিয়াল নেগেটিভ and the less negative become partial positive। এই কথাটা বলার পরে if the partial positive hydrogen is present, এই যে if the partial positive hydrogen is present, then an intermolecular attraction force is produced হবে where these hydrogen মানে এই হাইড্রোজেন acts as linking atom, bridging atom। এটাকে বলা হয় লিঙ্কিং অ্যাটম অর ব্রিজিং অ্যাটম। হাইড্রোজেন এখানে লিঙ্কিং অ্যাটম, এই যে হাইড্রোজেন লিঙ্ক করতেছে, হাইড্রোজেন লিঙ্ক তৈরি করতেছে, হাইড্রোজেন ব্রিজ করতেছে, হাইড্রোজেন ব্রিজিং করতেছে। এই দুইটা ফ্লোরিনের মাঝখানে, এই দুইটা নেগেটিভের মাঝে হাইড্রোজেনটা কি করতেছে, ব্রিজিং করতেছে।
এই দুইটা নেগেটিভের মাঝে এই হাইড্রোজেন কি করতেছে, ব্রিজিং করতেছে, সো দ্যাট দিস টাইপ বন্ড হচ্ছে হাইড্রোজেন বন্ড, সো দ্যাট দিস টাইপ বন্ড হচ্ছে হাইড্রোজেন বন্ড, রিমেম্বার। তাহলে এগুলো হচ্ছে হাইড্রোজেন বন্ড। তাহলে হাইড্রোজেন বন্ড হতে গেলে আগে পোলার হওয়া লাগবে। হাইড্রোজেন বন্ড হতে গেলে ফার্স্ট অফ অল তাকে পোলার হইতে হবে, দেন পোলার হওয়ার পর পোলারের সাথে পোলার ভার্সেস পোলার বন্ড হবে, পোলার ভার্সেস পোলার বন্ড হবে, তবে সেই বন্ডটাই কি হইতে পারবে, হাইড্রোজেন বন্ড হতে পারবে যদি কি হাইড্রোজেন সেখানে লিঙ্কিং করে। হাইড্রোজেন যদি ব্রিজিং অ্যাটম হয়, হাইড্রোজেন যদি লিঙ্কিং অ্যাটম হয়, তবে সেটা হচ্ছে হাইড্রোজেন বন্ড, ওটা হচ্ছে হাইড্রোজেন বন্ড। তো এই হচ্ছে কি হাইড্রোজেন বন্ড কি তার আইডিয়াটা। বাট এই হাইড্রোজেন বন্ডের কারণে কিছু কোশ্চেন হবে যেগুলো খুবই ইম্পর্টেন্ট and very much CQ oriented, যেগুলো ভেরি মাচ CQ oriented, যেটাকে আমরা বলবো কিভাবে জানো, এফেক্ট অফ হাইড্রোজেন বন্ড, এফেক্ট অফ হাইড্রোজেন বন্ড। এন্ড এফেক্ট অফ হাইড্রোজেন বন্ড বলতে যা যে এক্সপ্লেনেশন গুলো করবো আমরা সবগুলো সুপার ইম্পর্টেন্ট। Number 1, effect of hydrogen bond of example 1. Effect of hydrogen bond, example 1. First example, at room temperature, H2O is liquid, but H2S is gaseous. এন্ড তোমরা জেনে রাখবা এটা হচ্ছে অল টাইম সাজেশন। কিছু কিছু কোশ্চেন থাকে যেগুলো অল টাইম সাজেশন, এটা কোনো এই ইয়ারে আসছে বলে সামনের ইয়ারে আসবে না এমন না। at room temperature water is liquid but hydrogen sulfide is gaseous, এটা বিকজ অফ হাইড্রোজেন বন্ড। আগে ফার্স্ট অফ অল তোমার মাইন্ডে চলে আসবে যে এটা বিকজ অফ হাইড্রোজেন বন্ড, দিস ইজ বিকজ অফ হাইড্রোজেন বন্ড। এটা তুমি ফার্স্টে যখন আইডেন্টিফাই করতে পারবা যে এটা বিকজ অফ হাইড্রোজেন বন্ড, তারপরে কিন্তু তোমার প্রবলেম থাকবে না। আর তোমরা ভাইবো না যে আমি এমনি এমনি আগের ডেসক্রিপশনটা লিখছি, আগের ডেসক্রিপশনটাই তোমার ওভার ওয়াটার অ্যাপ্লাই করতে হবে, সেই ডেসক্রিপশনটাই, কিন্তু সেই ডেসক্রিপশনটা কাকে দিয়ে, ওই ডেসক্রিপশনটাই দিবা কিন্তু কাকে দিয়ে, ওয়াটার মেনশন করে, ওই ডেসক্রিপশনটাই ওয়াটার মেনশন করে, অর্থাৎ ওই ডেসক্রিপশন দিয়েই তুমি বলতে চাইবা যে অক্সিজেন বিকাম পার্শিয়াল নেগেটিভ, হাইড্রোজেন বিকাম পার্শিয়াল পজিটিভ। Oxygen become partial negative, hydrogen become partial positive. Oxygen become partial negative, hydrogen become partial positive. Oxygen become partial negative, hydrogen become partial positive. This is why hydrogen bond form হয়। This is why কি হয়, hydrogen bond form হয়। তার ডেসক্রিপশনটা আর আমাকে লিখতে হচ্ছে না, বিকজ আমি একবার ডেসক্রিপশন দিয়ে দিচ্ছি, ওই ডেসক্রিপশন দিয়ে বাকি সবাইকে চালিয়ে নিবা। তো ইট মাস্ট কাম, এইটা একবারের জন্য লিখবা না ইন্টারমিডিয়েট লাইফে, মানে কোনো একটা এক্সামে বোর্ড এন্ড ইন্টারনাল মিলায়া, এটা হতেই পারে না যে এই কোশ্চেনের অ্যান্সার আমি না লিখে ইন্টারমিডিয়েট ওভারকাম করে আসছি, কোন একটা এক্সামে আমার এই অ্যান্সারটা করতে হয়নি, এটা হতেই পারে না। তো এট রুম টেম্পারেচার ওয়াটার ইজ লিকুইড, হাইড্রোজেন সালফাইড ইজ গ্যাসিয়াস, এর এক্সপ্লেনেশন দিতে হবে। আর তার এক্সপ্লেনেশন হচ্ছে বিকজ অফ হাইড্রোজেন বন্ড, এটা মাথায় রেখে অ্যান্সার করবা, অ্যান্সার হয়ে যাবে। ওয়াটার ক্যান প্রডিউস হাইড্রোজেন বন্ড বিকজ ওয়াটার ইজ পোলার। ওয়াটার কেন পোলার? কারণ হাইড্রোজেনের চেয়ে অক্সিজেন নেগেটিভিটি অনেক বেশি। whereas hydrogen sulfide gaseous because hydrogen sulfide non-polar. কেন নন পোলার? কারণ হাইড্রোজেন এন্ড সালফারের নেগেটিভিটি ডিফারেন্স কম, যার কারণে ওটা পোলার না, ওটা পোলার না, রিমেম্বার। তাহলে হাইড্রোজেন সালফাইড নন পোলার,
যার কারণে হাইড্রোজেন বন্ড, নন পোলাররা কি হাইড্রোজেন বন্ড ফর্ম করবে বলছে? পোলার হইতে হবে ফার্স্ট অফ অল হতে হবে পোলার। তো পোলার দেন হাইড্রোজেন বন্ড ফর্ম করলে ফিজিক্যাল স্টেট চেঞ্জ হয়ে একটা হচ্ছে গ্যাসিয়াস ও একটা হচ্ছে লিকুইড। তার মানে লিকুইড মানে ওয়াটার লিকুইড, হাইড্রোজেন সালফাইড গ্যাসিয়াস। অথচ ওয়াটার অক্সিজেন গ্রুপ 16 এলিমেন্ট, সালফারও তো গ্রুপ 16 এলিমেন্ট। বুঝাইতে চাইতেছে যে অক্সিজেন হাইড্রোজেন মিলে যে কম্পাউন্ড হয় সেটা লিকুইড, অথচ সালফার হাইড্রোজেন মিলে কম্পাউন্ডটা গ্যাসিয়াস কেন? তো এই জায়গাতে আমি তোমাদেরকে একটু বলি, মূল মেইনটা কি? ওয়াটার লিকুইড তার এক্সপ্লেনেশন দেওয়া। মেইন পার্ট কোনটা? ওয়াটার লিকুইড তার এক্সপ্লেনেশন দেওয়া। হাইড্রোজেন সালফার গ্যাসিয়াস, ওর কি কোনো এক্সপ্লেনেশন লাগবে? জাস্ট ওরে দিয়ে কনক্লুশনে যাবা, যে এটা পোলার না, তো হাইড্রোজেন বন্ড ফর্ম করবে না, ফিনিশ। এই কারণে এই কথাটা বললাম যে এখানে হাইড্রোজেন সালফাইড না হয়ে যদি কোশ্চেনটা বলতো যে কার্বন ডাইঅক্সাইড গ্যাসিয়াস কেন, যে ওয়াটার লিকুইড কার্বন ডাইঅক্সাইড গ্যাসিয়াস, তাহলে কি কোশ্চেনের অ্যান্সারে তেমন কোনো চেঞ্জ হবে? যে ওয়াটার লিকুইড কার্বন ডাইঅক্সাইড গ্যাসিয়াস, ওয়াটার লিকুইড হাইড্রোজেন সালফাইড গ্যাসিয়াস, তাতে করে কোশ্চেনের ওইটাই থাকবে যে ওয়াটার লিকুইড ডিউ টু হাইড্রোজেন বন্ড, ওয়াটার লিকুইড ডিউ টু হাইড্রোজেন বন্ড। আর কার্বন ডাইঅক্সাইড লিকুইড না, কারণ এটা হাইড্রোজেন বন্ড ফর্ম করবে না, এটা নন পোলার। আর হাইড্রোজেন বন্ড ফর্ম করবে কোত্থেকে? সে তো হাইড্রোজেনই নাই। আর হাইড্রোজেন সালফাইডের মধ্যে হাইড্রোজেন আছে, বাট হাইড্রোজেন বন্ড ফর্ম করবে না। তো যারা করতেছে গ্যাসিয়াস, মনে করবা যে এরা হাইড্রোজেন বন্ড ফর্ম করতেছে না। খুবই ইম্পর্টেন্ট, এটা একটা এফেক্ট অফ হাইড্রোজেন বন্ড। নাম্বার 2, boiling point of ammonia is higher than pH 3. এর explanation of hydrogen bond. Boiling point of NH3 is higher than pH 3. এটাও because of hydrogen bond. স্যার, Yes. এই ক্লাসটার রেকর্ডিং কপি দিবেন? যেমন দেই সবসময় পরের দিন। আচ্ছা স্যার, আমার না এখানে কারেন্ট চলে যাচ্ছে তো বারবার। আচ্ছা ঠিক আছে, চেষ্টা করো যতক্ষণ পারো তাড়াতাড়ি। বয়লিং পয়েন্ট অফ অ্যামোনিয়া ইজ হায়ার দ্যান পিএইচ 3। তোমাকে যখন এই কোশ্চেনটা করবে যে বয়লিং পয়েন্ট অফ অ্যামোনিয়া ইজ হায়ার দ্যান পিএইচ 3, তোমাকে যখন এই কোশ্চেনটা করবে তখন তুমি এটা আইডেন্টিফাই না করতে পারো যে বিকজ অফ হাইড্রোজেন বন্ড, এটা তোমার ফেইলার। যদি এটা আইডেন্টিফাই করতে না পারো যে এটা বিকজ অফ হাইড্রোজেন বন্ড, ইউ আর ফেল। তো এই জায়গাটা আমি ইম্পর্টেন্স দিচ্ছি যে তুমি আগে বুঝো যে এটা বিকজ অফ হাইড্রোজেন বন্ড, তারপরে আসো আনসারে। তার মানে হাইড্রোজেন বন্ড ফর্ম করলে যেহেতু ইন্টারমলিকুলার ফোর্স বাড়তেছে, তাহলে সেইখানে এটা ফিজিক্যাল স্টেট চেঞ্জ হইতে পারে, বয়লিং পয়েন্ট চেঞ্জ হতে পারে, ঠিক না? তাহলে এটা তো অনেকটা হচ্ছে কি আয়নিক ক্যারেক্টার অফ কোভালেন্ট বন্ড কম্পাউন্ড, এটা অনেকটা তাই না? আয়নিক ক্যারেক্টার অফ কোভালেন্ট কম্পাউন্ড, যেমন আমরা লাস্ট ক্লাসে কি বলছিলাম, কোভালেন্ট ক্যারেক্টার অফ আয়নিক কম্পাউন্ড। আর এইটা এখন যেটা ডিসকাস করতেছি সেটা অনেকটা কি আয়নিক ক্যারেক্টার অফ কোভালেন্ট কম্পাউন্ড, অর্থাৎ বয়লিং পয়েন্ট বেড়ে যাচ্ছে, ফিজিক্যাল স্টেট চেঞ্জ হয়ে যাচ্ছে, তার মানে কি অনেকটা হচ্ছে গিয়ে সে কোভালেন্ট থেকে বেরিয়ে আসতেছে। তাহলে এটার কারণে কি অ্যামোনিয়া এন্ড পিএইচ 3। তাহলে এই অ্যামোনিয়া কি পোলার, একই কারণে পোলার, নেগেটিভিটি ডিফারেন্সের কারণেই পোলার। নাইট্রোজেন নেগেটিভ, হাইড্রোজেন পজিটিভ, এটা পোলার হইলে হাইড্রোজেন বন্ড ফর্ম করবে বিকজ হাইড্রোজেন আছে পজিটিভ এন্ডে, কিন্তু পিএইচ 3 তে সেটা হবে না। ভেরি সিম্পল। আর আমি তোমাদেরকে একটা টিপ দিয়ে রাখতেছি, টিপটা হচ্ছে এরকম যে আমার কথা শোনো, সেটা হলো এরকম, হাইড্রোজেন বাংলায় লিখি, মনে রাখার সুবিধা পড়বে যে স্যার বাংলায় লিখছিল এই কথাটা। হাইড্রোজেন নকল করে ফেল করে, নকল করেও ফেল করে। হাইড্রোজেন নকল করেও ফেল করে, মানে এরকম একটা মনে করো কাছাকাছি, হাইড্রোজেন নকল করেও ফেল করে, নকল করেও সে ফেল করছে।
তাহলে হাইড্রোজেন নকল করেও ফেল করে, মানে কি এখানে আমি বুঝাতে চাচ্ছি হাইড্রোজেন হলো এক সাইডে হাইড্রোজেন, নকল বুঝাচ্ছি আমি কাদেরকে বলি, নকল বলতে আমি বুঝাই গেছি NOCl, নাইট্রোজেন অক্সিজেন ক্লোরিন। নকল বলতে আমি মিন করতেছি কাকে, NOCl মানে নাইট্রোজেন অক্সিজেন ক্লোরিন, এই তিনটা এলিমেন্টকে একসাথে আমি বলি নকল। আর ফেইল থেকে আমি নিচ্ছি হচ্ছে F ফর ফ্লোরিন। ট্রাস্ট মি, এটা যে কত হেল্পফুল, এটা মারাত্মক একটা হেল্পফুল কথা বললাম তোমাদেরকে মনে রাখার জন্য, যে হাইড্রোজেন নকল করলে ফেল করে, তার মানে হাইড্রোজেনের সাথে নকল আর ফ্লোরিন, হাইড্রোজেন আর নাইট্রোজেন কি দিবে, অ্যামোনিয়া পোলার, হাইড্রোজেন অক্সিজেন কি দিবে, ওয়াটার পোলার, হাইড্রোজেন ক্লোরিন কি দিবে, HCl পোলার, হাইড্রোজেন ফ্লোরিন কি দিবে, HF পোলার। ব্যাস, তোমরা আজকের ক্লাসে আমাকে এই জন্যই থ্যাঙ্কস দেওয়া মতো ব্যাপার আছে এখানে, জানো? তোমাকে এই MCQ ফেস করতেই হবে যে হুইচ অফ দ্য ফলোইং ক্যান প্রডিউস হাইড্রোজেন বন্ড। তোমাকে এই কোশ্চেন ফেস করতেই হতে পারে, হুইচ অফ দ্য ফলোইং ইজ পোলার, হুইচ অফ দ্য ফলোইং ইজ পোলার, হুইচ অফ দ্য ফলোইং হ্যাজ হাইড্রোজেন বন্ড, বা হুইচ অফ দ্য ফলোইং ক্যান ফর্ম হাইড্রোজেন বন্ড। এই টাইপের কোশ্চেন হলে পরেই এরা অপশন। স্যার এগুলার বাইরেও তো হইতে পারে না? না, হাইড্রোজেন বন্ড আর হবে কি করে, হাইড্রোজেন বন্ড আর হবে কি করে, এদের ছাড়া হাইড্রোজেন বন্ড হবে না তো, একদম এদের বাইরে আর নাই, বলে দিচ্ছি। তো অপশনে এদের বাইরে পাবাই না, যে হাইড্রোজেন বন্ড ফর্ম করবে হুইচ অফ দ্য ফলোইং, এদের বাইরে। ও মানে এদের বাইরে বলতে আমি বলতে চাচ্ছি যে এই আবার ভাইবো না যে এই মলিকিউল গুলো, এখন তোমার আমি এই টিপটা দিছি, আর তুমি যদি বলো যে ইথানল পোলার, আর এই কথা আপনার কথায় আসে নাই। তোমরা যদি বলো যে ইথানল পোলার, এই কথাটা এই টিপসের মধ্যে নাই, এটা হয় ওইস আছে না, ওইস আছে বলেই পোলার, তো ওইস আছে বলে যে পোলার, সেটা কি এই কথার বাইরে? তাহলে আমি বলেছি যে নাইট্রোজেন হাইড্রোজেন, নাইট্রোজেন অক্সিজেন, হাইড্রোজেন অক্সিজেন, হাইড্রোজেন ক্লোরিন, আর হাইড্রোজেন হচ্ছে গিয়ে ফ্লোরিন। এই বন্ডগুলো যেখানে যেখানে থাকবে সব পোলার। তাহলে ইথানলও পোলার, ইথানল যে পোলার, মনে করো হুইচ অফ দ্য ফলোইং ইজ পোলার, তোমরা করে আসছো না স্কুলে, হুইচ অফ দ্য ফলোইং ইজ পোলার, আর অপশন কি পেয়েছা মনে আছে, এটা না থাকতো অপশনে ইথানল, তো সেটা এই কারণেই তো। তো আর এক্সপ্লেনেশন কি, ওই যে আমি যেটা ইলাবোরেট লিখে দিলাম, ওই কথাটাই তো শুধু বলে যাবা প্রত্যেকের জন্য, আর যার নাই তার নিয়ে কি বলবার। তো এই কোশ্চেনের অ্যান্সারও একই রকম। হ্যাঁ, আচ্ছা 1 2 3, ডাইমার ফরমেশন। তো আমরা ডাইমার ফর্ম করতে দেখবো হচ্ছে হাইড্রোজেন বন্ডের সাহায্যে। ডাইমার ফর্ম করবে যে, ডাইমার পলিমারও হতে পারে, বাট ডাইমারটা দেখতেছি এখন। ডাইমার হতে পারে, পলিমারও হতে পারবে। পলিমার আছে না, আলফা গ্লাইকোসাইডিক বন্ড, বিটা গ্লাইকোসাইডিক বন্ড, গ্লুকোজ ফ্রুক্টোজ যখন বন্ড হয়, তো ওগুলো। তো একটু ডাইমার ইম্পর্টেন্ট, এই কারণে ডাইমারটা শেয়ার করতেছি। ডাইমার ফরমেশন অফ ইথানোয়িক অ্যাসিড। ইথানোয়িক অ্যাসিড হলো CH3COOH, এটা ইথানোয়িক অ্যাসিড যে কিনা ডাইমার ফর্ম করে। দিস ইজ ইথানোয়িক অ্যাসিড, যেটা ডাইমার প্রডিউস করে, ইথানোয়িক অ্যাসিড। তো একটু দেখে নাও ইথানোয়িক অ্যাসিডের ডাইমারটা কেমন টাইপ। ইথানোয়িক অ্যাসিডের ডাইমারটা হচ্ছে এরকম,
একটু বুঝছো তোমরা, হ্যাঁ? সেটা হচ্ছে এরকম, এইটা এখন দেখতে তো মানে মোটামুটি একটু ক্লামজি লাগতেছে না, কিন্তু আন্ডারস্ট্যান্ড করো। দেখো এইটা হলো গ্যাস, এই যে ইথানোইক অ্যাসিডটা তো হলো গ্যাস CH3COOH না, এইটার স্ট্রাকচারটা কেমন? এই যে মাঝখানে যে কার্বনটা, এই হলো সেই কার্বন। এই কার্বনের একটা অক্সিজেন দুই হাতে, আর এক হাতে তার ওয়েট, আর এক হাতে তার মিথাইল, এইভাবে তার হাতগুলো, এইভাবে সে আছে আসলে। এই কার্বন 1 2 3 4, দেখছো? অর্থাৎ এই যে CH3COOH এটা কিভাবে আছে, এই কার্বনকে সেন্টার করে আছে, একদিকে মিথাইল, একদিকে ওইচ, আরেকদিকে হচ্ছে ও। স্যার তো উপরে এটাই, উপরের ফিগারের হ্যাঁ ওই হাইড্রোজেনের আর অক্সিজেনের মাঝে কি কোনো বন্ড আছে? হ্যাঁ সেটা দেখাচ্ছি। তাহলে এটা কি CH3, এই যে CH3, এই যে C, এই যে C, এই যে ডাবল বন্ড ও, এই যে ডাবল বন্ড ও, আর এদিকে কি ওইচ ওইচ। ওটাও কিন্তু অন্য কিছু না, এই যে ডাবল বন্ড ও, এই যে ডাবল বন্ড ও, ওই যে ওইচ ওইচ, মানে জাস্ট হলো কি এর অক্সিজেন নিচে ওইচ উপরে, এর অক্সিজেন উপরে ওইচ নিচে। মানে কি বুঝাইতেছি, এই দুইটা অক্সিজেনের মাঝখানে একটা হাইড্রোজেন ব্রিজিং করছে না, এই দুই অক্সিজেনের মাঝখানে হাইড্রোজেন কি করছে, ব্রিজিং করছে না। তা হাইড্রোজেন ব্রিজিং করলে সেটা কি বন্ড, হাইড্রোজেন বন্ড। তাহলে ইথানোইক অ্যাসিডের এটা কি ডাইমার না? কয়টা ইথানোইক অ্যাসিড, দুইটা না? তো একসাথে দুইটা থাকলে ওটাকে বলে ডাইমার, একসাথে দুইটা থাকলে পরে ওটাকে বলে ডাইমার, রিমেম্বার। তাহলে ইথানোইক অ্যাসিড ডাইমার ফর্ম করছে কিসের সাহায্যে, হাইড্রোজেন বন্ড। কয়টা, দুইটা। এবার রেফারেন্স শুনতে চাও, ঢাকা বোর্ড 2016 এমসিকিউ আসছে, how many hydrogen bond present in the dimer of ethanoic acid, how many hydrogen bond is present in the dimer of ethanoic acid, 1 2 3 4, অ্যান্সার কি 2, অ্যান্সার হচ্ছে 2। জানবে কোথেকে যদি এটা নাই জানে? আরেকটা এমসিকিউ রেফারেন্স দেয় অন্য বোর্ডে 2016 সেটা হলো মাল্টিপল কমপ্লিশন ছিল, আর সেই মাল্টিপল কমপ্লিশনে ছিল যে ডাইমার ফর্ম, মাল্টিপল কমপ্লিশন 1 অ্যালুমিনিয়াম ক্লোরাইড, 2 ইথানোইক অ্যাসিড, and 3 সালফিউরিক অ্যাসিড। এন্ড অ্যান্সার ছিল এটা আর এটা। কিভাবে জানছে? এই চ্যাপ্টার শুরুই তো করছিলাম যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড ডাইমার ফর্ম করে, এই আলোচনা করে, মনে আছে? একদম চ্যাপ্টারের স্টার্টিংই ছিল এটা, যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড ডাইমার ফর্ম করে। এন্ড আজকে ডিসকাস করলাম যে ইথানোইক অ্যাসিড ডাইমার ফর্ম করে। তো যাদেরকে তোমরা দেখতেছো তাদের থেকেই তো কোশ্চেন হবে, কিন্তু তুমি এই কোশ্চেন এইগুলোকে তোমার মাইন্ডে নিয়ে আসতে পারো কিনা, এটা স্যার হচ্ছে এটা তোমার স্যার আরেকবার বুঝান যাবে স্যার, এটা একটু বুঝতে পারতেছি না স্যার। তাহলে আমি বুঝতে পারতেছি যে নলেজটা কত ইম্পর্টেন্ট, যে ইথানোইক অ্যাসিডের ডাইমার ফর্ম করে এই জানাটা না জানলে পরে কিভাবে একটা স্টুডেন্ট অ্যান্সার করবে এগুলা। আচ্ছা, তো এখন কোনটা বুঝতে পারো না? শাফিন বলতেছিল যে এটা কেমনে ফর্ম করছে। স্যার CH3 স্যার দুই পাশে কেমনে আসতেছে? না না, এরকম দুইটা, ও স্যার তাহলে তো স্যার বুঝতে পারছি স্যার, ঠিক আছে তাহলে স্যার এবার এরকম দুইটা, দুইটা একসাথে হইছে, বুঝতে পারছি স্যার, এবার বুঝলে বুঝতে কথাটা? পারছি। ওয়াটার যেমন কোটি কোটি এক হইতে পারে, লাখ লাখ এক হইতে পারে, এখানে দুইটা এক হইছে। আর এই দুইটা এক কি করে হইছে, তারা কি করে এক হইলো, কি দিয়ে তারা এক হইলো, কিসের সাহায্য নিচ্ছে তারা? তারা হাইড্রোজেন বন্ডে হেল্প দিচ্ছে। আচ্ছা, নাম্বার 4 বলছিলাম না একটু লেন্দি হবে। আইস ফ্লোটস অন ওয়াটার। তোমরা জানো যে আইস পানিতে ভাসে, সেই এক্সপ্লেনেশনটাও হাইড্রোজেন বন্ডের সাথেই রিলেটেড, এটা হাইড্রোজেন বন্ড রিলেটেড। আচ্ছা, তোমরা তোমাদের নলেজ অনুযায়ী কি বলো যে আইসের ডেনসিটি ওয়াটারের চেয়ে কম, আইস লেস ডেন্সার দেন ওয়াটার, আইসের ডেনসিটি ওয়াটারের চেয়ে কম, এই কারণে আইস ফ্লোটস অন ওয়াটার, ডেনসিটি কম বলে। এই আন্ডারস্ট্যান্ডিংটাই তোমাদের, বাট এখন আবার নতুন করে আরো জানো।
partial positive, partial positive, partial negative, partial positive, partial positive, negative, yeah, partial negative, partial positive, partial positive, partial negative. ওয়াটার মলিকিউলের মধ্যে কি আছে? হাইড্রোজেন বন্ড আছে না? ওয়াটার মলিকিউলের মধ্যে হাইড্রোজেন বন্ড আছে। ওয়াটার মলিকিউল হ্যাজ হাইড্রোজেন বন্ড। তাহলে ওয়াটার মলিকিউলসের মধ্যে হাইড্রোজেন বন্ড আছে। রিমেম্বার, এই হাইড্রোজেন বন্ডের ডিসটেন্স হচ্ছে 0.95 অ্যাংস্ট্রম। ডিসটেন্স কত? হাইড্রোজেন বন্ডের 0.95 অ্যাংস্ট্রম। এই হাইড্রোজেন বন্ডের ডিসটেন্স হচ্ছে 0.95 অ্যাংস্ট্রম। তাহলে ওয়াটার মলিকিউলসের সাথে ওয়াটার মলিকিউলস অ্যাড হয় হাইড্রোজেন বন্ডের সাহায্যে, যেখানে হাইড্রোজেন বন্ডের লেন্থ হচ্ছে 0.95 অ্যাংস্ট্রম। যখন ওয়াটার আইসে কনভার্ট হয়, ওয়াটার যখন আইসে কনভার্ট হয় তখন কি হয় ফলো করো, যে এইটা ধরো ওয়াটারের একটা চেইন অফ হাইড্রোজেন বন্ড, এইটা একটা চেইন অফ হাইড্রোজেন বন্ড, এইটা আরেকটা চেইন অফ হাইড্রোজেন বন্ড। এটা আরেকটা চেইন অফ হাইড্রোজেন বন্ড, এটা একটা চেইন অফ হাইড্রোজেন বন্ড, এটা একটা চেইন অফ হাইড্রোজেন বন্ড। এন্ড এগুলা যে হাইড্রোজেন বন্ড, সেই হাইড্রোজেন বন্ডের মধ্যে লেন্থ কত? 0.95 অ্যাংস্ট্রম। বাট যখন এটা আইসে কনভার্ট হয়, দ্যাট মিন্স ওয়াটার যখন আইসে কনভার্ট হয়, তখন এই চেইন অফ হাইড্রোজেন বন্ড, এখানেও তো চেইন অফ হাইড্রোজেন বন্ড আছে, তখন কি হয়, এই ওয়াটার মলিকিউলের সাথে এই ওয়াটার মলিকিউলের তখন পারপেন্ডিকুলার আরো কিছু হাইড্রোজেন বন্ড ফর্ম হয়, মানে আরো নতুন হাইড্রোজেন বন্ড ফর্ম করে তারা। ধরো এটা আমার একটু সরিয়ে দেওয়া উচিত ছিল, ইয়ে হওয়া কাছাকাছি হয়ে গেছে। এরকম একটা হাইড্রোজেন বন্ড হয়, এরকম একটা হাইড্রোজেন বন্ড হয়, নতুন হাইড্রোজেন বন্ড হয় আরো নতুন করে তখন হাইড্রোজেন বন্ড হয়। তার মানে আইস যখন ওয়াটার যখন আইসে কনভার্ট হয়, তখন আরো নতুন নতুন হাইড্রোজেন বন্ড ফর্ম করে, আরো মানে তোমার মেনি মোর হাইড্রোজেন বন্ড ফর্ম করে। কিন্তু তখন যে হাইড্রোজেন বন্ড ফর্ম করে, ওই হাইড্রোজেন বন্ডের লেন্থ হচ্ছে 1.77 অ্যাংস্ট্রম। তার আগে যেগুলো ফর্ম করে আসছিল ওগুলোর লেন্থ ছিল হচ্ছে 0.95 অ্যাংস্ট্রম। আর পরে যেগুলো নতুন করে আরো ফর্ম করছে সেগুলোর বন্ড লেন্থ হচ্ছে 1.77 অ্যাংস্ট্রম। তো যখন এই ধরনের নতুন হাইড্রোজেন বন্ড ফর্ম করে, যার ডিসটেন্সটা হচ্ছে আগের হাইড্রোজেন বন্ডের চেয়ে বেশি, তখন ওয়াটার মলিকিউলকে দূরে সরিয়ে দেয়। ওয়াটার মলিকিউলকে দূরে সরিয়ে দেয়, মানে তখন গ্যাপ তৈরি হয়ে যায়, তখন ইন্টারমলিকুলার ভ্যাকুয়াম তৈরি হয়, ইন্টারমলিকুলার স্পেস তৈরি হয়, ইন্টারমলিকুলার ভ্যাকুয়াম তৈরি হয়। ওই ভ্যাকুয়ামের কারণে ডেনসিটি কমে যায়। স্যার স্যার এই হাইড্রোজেন কেমনে হচ্ছে? দুইটাই তো স্যার মানে ডেল্টা পজিটিভ, পার্শিয়ালি পজিটিভ। সরি কার সাথে কারে টান দিছি, এটা আসলে ওই যে বললাম না, ড্রয়িংটা হয় নাই, এটা বইয়ের ড্রয়িংটা দেখো, ঠিক আছে? এটা আমি বললাম না, এটা একটু ইয়ে করা দরকার ছিল, পাস করা দরকার ছিল, বা এটাকে রিভার্স সাইন দেওয়া উচিত ছিল, রিভার্স দিয়ে ওই অ্যাঙ্গুলার একটা বন্ড দেখানো উচিত ছিল। হ্যাঁ, তো রিমেম্বার তখন স্যার কার সাথে কানেক্টেড থাকবে স্যার এই যে হাইড্রোজেন বন্ডটা? মানে এই হাইড্রোজেন বন্ডের সাথে, যেমন এই হাইড্রোজেন এই অক্সিজেন ওই হাইড্রোজেন বন্ডের সাথে হয়েছে, এই অক্সিজেন ওই হাইড্রোজেনকে ধরছে, এইভাবে এই হাইড্রোজেন আরেকটা অক্সিজেনকে তো ধরা আছে, ঠিক না? এরা তো চলতেই আছে। আর এই যে এরা তখন আবার ওই জন্য আরেকটা সিরিজের সাথে তারা বন্ড ফর্ম করবে, আরেকটা সিরিজের সাথে বন্ড ফর্ম করবে, কথা বলছো? তো ওই সিরিজের সাথে যখন নতুন নতুন বন্ড ফর্ম করবে, নতুন নতুন হাইড্রোজেন বন্ড হবে, এই হাইড্রোজেন বন্ড গুলো যখন মানে আইসে, মোট কথা হচ্ছে তোমার ওয়াটারের যে হাইড্রোজেন বন্ড থাকে, যখন সেটা আইসে কনভার্ট হয়, তখন আরো কিছু পারপেন্ডিকুলার হাইড্রোজেন বন্ড হয়, ডায়াগোনাল কিছু হাইড্রোজেন বন্ড ফর্ম করে। ওই ডায়াগোনাল হাইড্রোজেন বন্ড গুলো কি করে, তোমার ওয়াটার মলিকিউলের মধ্যে ডিসটেন্স বাড়ায় দেয়। ওই নতুন করে তৈরি বা যে ডায়াগোনাল যে হাইড্রোজেন বন্ড গুলো আবার ফর্ম করে, সেগুলো কি হয়, ওয়াটার মলিকিউলের সাথে ওয়াটার মলিকিউলের ডিসটেন্সটা বাড়ায় দেয়। আগে ডিসটেন্স এত ছিল না, কিন্তু আইসে কনভার্ট হওয়ার পরে ডিসটেন্সটা বেড়ে যায়। এই এটা কি স্যার টেম্পারেচারের জন্য বাড়তেছে জিনিসটা? না, টেম্পারেচারের কারণে তো ফিজিক্যাল চেঞ্জ হচ্ছেই, আমরা সেই ইস্যুতে যাচ্ছি না। আমরা যাচ্ছি যে ওয়াটার আইসে কনভার্ট হচ্ছে, সেটা টেম্পারেচার কমানোর কারণে, কিন্তু ওটা আমাদের ইস্যু না। আমাদের ইস্যু হচ্ছে টেম্পারেচার কমাইছি ঠিক আছে, কিন্তু ডেনসিটি কেন কমলো? ডেনসিটি কমার পেছনে এর ইনসাইডে কি হয়েছে এমন যে কারণে ডেনসিটি কমে গেল?
যেখানে টেম্পারেচার কমালাম, ভ্যালোসিটি কমালাম, কাইনেটিক এনার্জি কমালাম, অথচ এটা কি হয়ে গেল, ডেনসিটি কমে গেল। তো ডেনসিটি কেন কমলো? কারণ ওয়াটার আইসে কনভার্ট হলে নতুন হাইড্রোজেন বন্ড তৈরি হয়, ওয়াটার আইসে কনভার্ট হলে কিছু ইরেগুলার হাইড্রোজেন বন্ড ফর্ম হয়, কিছু পারপেন্ডিকুলার বা কিছু ডায়াগোনাল হাইড্রোজেন বন্ড ফর্ম করে, যেগুলোর ডিসটেন্স আগের হাইড্রোজেন বন্ডের চাইতে বেশি, আর যার কারণে ওয়াটার মলিকিউলের সাথে ওয়াটার মলিকিউলের ডিসটেন্স আগের থেকে বেড়ে যায়। তো আর যখন ডিসটেন্স বাড়ে তখনই তো ডেনসিটি কমে, এন্ড এই ডেনসিটি কমার কারণেই আইস ওয়াটারে ভাসে। বিষয়টা হচ্ছে অনেকটা এরকম। তোমরা জাস্ট এরকম বলবো যে হাইড্রোজেন বন্ড ওয়াটারে থেকে যখন আইসে যায় তখন লেন্থ বেড়ে যায়, কারণ তখন যে ডায়াগোনাল হাইড্রোজেন বন্ড ফর্ম করে ওদের লেন্থ বেশি থাকে, আর লেন্থ বেশি থাকার কারণে বা নতুন হাইড্রোজেন বন্ড তৈরি করার কারণে লেন্থ বাড়ে, এন্ড সেই লেন্থের কারণে ডিসটেন্স বাড়ে, ডিসটেন্স বাড়ার কারণে ডেনসিটি কমে, আর ডেনসিটি যেহেতু ডিক্রিজ হয় এই কারণেই আইস ফ্লোটস অন ওয়াটার। এই হচ্ছে তার এক্সপ্লেনেশন আর কি। তো এটার পেছনেও কি রেসপন্সিবল হচ্ছে হাইড্রোজেন বন্ড, এই কারণে এইখানে আমরা এটা আলোচনা নিয়ে আসছি হাইড্রোজেন বন্ডের পার্টেই। সো দ্যাট এটা 2 মার্ক দিয়ে দিবে, এটা বেশি দিবে না, এটা 2 মার্কের জন্য দিবে, 2 মার্ক এটা 2 মার্কের জন্য দিবে, এটা ডান 2 মার্ক। আর আগেরগুলা 2, 3 সব জায়গায় দিতে পারে। তো এই যে টোটাল এফেক্ট অফ হাইড্রোজেন বন্ড যেটাকে আমরা বললাম, যে টোটাল এফেক্ট অফ হাইড্রোজেন বন্ড, আমরা হাইড্রোজেন বন্ডের কি কি এফেক্ট আমরা জানলাম, বয়লিং পয়েন্ট, ফিজিক্যাল স্টেট, ডাইমার ফর্মেশন এন্ড আইসের এই ব্যাপারটা, এগুলো ইম্পর্টেন্ট। এখন আসো, এই লাস্ট 2019 এর এমসিকিউ আসছিল যে আইসের একটা অক্সিজেন কয়টা হাইড্রোজেন বন্ড ফর্ম করে, আইসের একটা অক্সিজেন কয়টা হাইড্রোজেন বন্ড ফর্ম করে, একটা অক্সিজেন। অ্যান্সার হচ্ছে 2টা হাইড্রোজেন বন্ড। আইসের একটা অক্সিজেন কয়টা হাইড্রোজেন বন্ড ফর্ম করতেছে, 2টা হাইড্রোজেন বন্ড, একটা হচ্ছে তার রেগুলার হাইড্রোজেন বন্ড, একটা হচ্ছে তার ডায়াগোনাল হাইড্রোজেন বন্ড। তাহলে এই জানাটার কোনো জানা কি ফেলা যায়, মানে কোনো জানা কি একদম যে মানে কোনোভাবেই তুমি মনে করো মানে হেল্প হবে না তোমার জন্য। তো এই জন্য হচ্ছে তোমার ওভারঅল নলেজ, তোমাদের থাকবে ওভারঅল নলেজ, তোমাদের কাছে থাকবে হচ্ছে গিয়া একটা হচ্ছে গিয়া তোমরা থাকবে হলো গিয়া নলেজের একটা হলো মানে সেলফ তোমাদের কাছে থাকবে, সেলফ কোন সেলফ থেকে নলেজ বের করে দিবা, সব কোন সেলফে কি আছে সেই মানে আন্ডারস্ট্যান্ডিংটা থাকা লাগবে। তো এই হচ্ছে আজকের ক্লাস, এন্ড যেটা হচ্ছে ইন্টারমলিকুলার ফোর্স।